চলমান পরিস্থিতিতে পিটিয়ে হত্যা বা মব জাস্টিসের মতো ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের পদধারী নেতা ও কর্মীরাও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। গেল এক মাসে বিভিন্ন দলের অন্তত ২৪ জন রাজনৈতিক নেতাকর্মী খুন হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং ১১ জন আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন। বরাবরের মতোই হত্যাকাণ্ডের পর এক দল অন্য দলকে দোষারোপ করছে। তবে কয়েকটি ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে নিহত হওয়ার তথ্য মিলেছে। এসব হত্যাকাণ্ডে মামলা হলেও বেশিরভাগ ঘটনায় আসামি গ্রেপ্তার হয়নি। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার এবং প্রতিশোধের জেরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা বেশি শিকার হয়েছেন হত্যাকাণ্ডের। এমন কয়েকটি ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আবার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী খুনের ঘটনায় প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গুলি করে ও পিটিয়ে হত্যার পাশাপাশি রাস্তার পাশে এবং বাসার ভেতর মুখে স্কচ টেপ পেঁচানো লাশ মিলেছে আওয়ামী লীগ সমর্থিত দুজনের। রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে অপরাধ ও সমাজ বিজ্ঞানীরা বলছেন, যে দল যখন ক্ষমতায় থাকে তাদের নিয়ন্ত্রণেই থাকে সবকিছু। সরকারের পতনে নতুন প্রেক্ষাপট তৈরি হলে অন্য কেউ সেই জায়গায় প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণ করতে চায়। এসব কারণেই বর্তমানে বিশৃঙ্খল ঘটনা ঘটছে এবং হত্যাকাণ্ড হচ্ছে। আমরা এই চলমান সময়ে যে ধরনের খোরাখুনি বা অস্থিরতা যেটা আমরা দেখছি, এর পিছনের কারণগুলোকে যেভাবে দেখছি সেটি হচ্ছে কিছু খুন খারাপি হচ্ছে, এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়ানোর কারণে সেখান থেকে এই খুনোখুনি হচ্ছে, এটি একটি কারণ। আরেক ধরনের খুনোখুনি হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তিগত শত্রুতার একটা প্রসঙ্গ রয়েছে। সে যখন সুযোগ পাবে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটা বাসনা কাজ করেছে, তার যখন সময় বা সুযোগ আসবে সেটাকে সেই প্রতিশোধ সে নিবে। তো এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে মনে করেছে এই সময়টা তার, সুতরাং এই সময়টা প্রতিশোধ নেওয়ার সময় সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক কালবেলাকে বলেন, চলমান সময়ে কিছু খুন খারাপি হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। খুনোখুনির আরেক কারণ ব্যক্তিগত প্রতিশোধ। যিনি ক্ষতিগ্রস্ত হন তার মাঝে মানসিকতা কাজ করে যে কখনো সুযোগ এলে তিনি এর প্রতিশোধ নেবেন। বিএনপির নেতাকর্মীদের হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা গেছে, গত বুধবার সকালে আধিপত্য বিস্তার কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষ গ্রুপ মিরান শেখ ও জিয়ারুল শেখ নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। তারা দুজনই বিএনপি পরিবারের সদস্য। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের নেতার মধ্যে বিরোধ চলছিল। দুই নেতার বাড়ি একই এলাকায়। ওই ঘটনার জেরে গত বুধবার খান মাহমুদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুই ভাই নিহত হন। ৭ সেপ্টেম্বর রাতে পিটিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে। হামলার পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় পাঠানো হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একইভাবে এই হত্যাকাণ্ডের শিকার হন সব মিলিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আগস্টের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে দেখা যায়, এক মাসে সারা দেশে ২৩টি রাজনৈতিক সহিংসতা ঘটেছে, যার শিকার হয়েছেন ২০৪ জন। তাদের মধ্যে ৯ জন নিহত ও ১৯৫ জন আহত হন। সানজিদা ইসলাম, কালবেলা।